আশীর্বচন রাখবেন শঙ্কর মঠের স্বামীজি বিজ্ঞানন্দজি মহারাজ। সনাতনী ঐক্যমঞ্চ কর্তৃক আয়োজিত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী এর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার উপস্থিত সভাপতি এবং সনাতনী সমাজের সকল ধর্মীয় সংগঠনের কার্যকর্তাবৃন্দ, উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলকে এতক্ষণ ধরে আপনারা অনেক বক্তব্য শুনছেন। বিশেষ করে যিনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখে চলে গেছেন, ওনার মুখ থেকে বিস্তারিত ইতিহাস আপনারা শুনেছেন। আর ইতিহাস শোনার সময় নেই এবং ধর্মীয় ব্যাপারে বলারও এই সময় নয়। শুধু একটাই বলতে চাই, বাংলাদেশে যেই অত্যাচার নির্যাতন চলছে হিন্দুদের উপর, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর, সেটা 1971 সাল থেকে এটা চলে আসছে। যে কোনো সময় আমরা দেখতে পাই দুর্গা পূজা আসছে, দুর্গার প্রতিমা বানানো হয় এবং বিভিন্ন পূজায়, বিশেষ করে বিভিন্ন সরকার যখন পরিবর্তিত হয় তখনও শুধু একমাত্র হিন্দুদের উপর নির্যাতন, লুণ্ঠন, দর্শন, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আমি বর্তমান সময়ে সে দেশে ইউনুস সরকারের প্রতি আহ্বান করব, আপনার এই যে আপনাদের সামান্য 17 কোটি যে জনসংখ্যা, সেই 17 কোটি জনসংখ্যা আপনি সামাল দিতে পারছেন না। আপনি মাত্র 2 কোটি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি কিসের সরকার? আপনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, শান্তির নোবেল পুরস্কার পাওয়া একজন নোবেল বিজয়ী আপনার দেশ কেন অশান্ত? আপনার দেশ কেন অশান্ত রয়েছে? আমি আপনাকে বলতে চাই, আপনি হিন্দুদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের এই নিরাপত্তা নিশ্চিত করুন। এবং আমি এর পরপর আমি ভারতের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু আদান প্রদান বন্ধ করে দেওয়া হোক এবং ওদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে ভারত এই যে সংখ্যালঘুদের উপর যে নির্মম নির্যাতন চলছে সেটা কখনো সহ্য করতে পারবে না, সেটা কখনো আমরা সহ্য করবো না। এর ধিক্কার আমরা জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা এটাও বলতে চাই, যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে প্রায় 30 কোটি মানুষের যে রক্তের আত্মবলিদান, সেটার মধ্যে ভারতেরও অংশ ছিল। ভারত সহযোগিতা না করলে আপনারা কখনো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আপনারা পেতেন না। তাই বলতে চাই, ওইখানে 2 কোটি প্রায় হিন্দু রয়েছেন, আপনি 2 কোটি হিন্দুর নিরাপত্তা নিশ্চিত করুন। না হলে এই ভারতবর্ষে 17 কোটি মুসলিম রয়েছেন, আপনি এটাও চিন্তা করতে হবে, আপনার মাথায় রাখতে হবে এরাও এখানে সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ভারতবর্ষে সংখ্যালঘুদের যেরকম নিরাপদ নিশ্চিতা দিচ্ছেন, আপনিও সেখানে সেই নিশ্চয়তা প্রদান করুন। পরিশেষে আমাদের যে প্রভু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে মিথ্যা মামলায় যে ফাঁসানো হয়েছে এবং তার সাথে সাথে আরো যে সন্ন্যাসীদেরকে ফাঁসানো হয়েছে, তাদেরকে চিরে সেই নিঃশর্তভাবে মুক্তি প্রদান করুন। এবং এই সাথে সাথে আমরা বলতে চাই, ভারতের যে মুসলিম সম্প্রদায় আপনারা আছেন, আপনারা নীরব কেন? আপনাদের কোনো ভূমিকা দেখা যায় না কেন? আপনারা যে ওদের সাথে একই সহমতি আছেন কিনা আপনারা বলুন, সেটা স্পষ্ট করুন। আমি এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বলতে চাই, আপনারা ওইগুলো দেখতে পাচ্ছেন, দেখেও কিন্তু আপনারা কোনো প্রতিবাদ, কোনো বিবৃতি আপনারা প্রদান করছেন না। আপনারা যে ওদের সাথে আছেন কিনা সেটা স্পষ্ট করুন।